নমস্কার বন্ধুরা, সকলকে সহায়িকা ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ চাকরির খবর নিয়ে হাজির হয়ে গিয়েছি। ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি এবং ইন্ডিয়ান এয়ারফোর্সে রিক্রুটমেন্টের নোটিফিকেশন বেরিয়েছে এবং সমস্ত জেলার ছেলেমেয়েরাই যারা 12 পাস করেছে এবং অ্যাপিয়ারিং রয়েছে, তোমরা সকলেই এখানে আবেদন করতে পারবে। তো চলো বিস্তারিত দেখে নেব নোটিফিকেশনটি। এখানে তোমরা দেখতে পাচ্ছ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে রিক্রুটমেন্টের নোটিফিকেশন বেরিয়েছে ন্যাশনাল ডিফেন্স একাডেমি এবং নেভাল একাডেমি 2024 এর, এবং এর উপরে দেওয়া রয়েছে লাস্ট ডেট সাবমিশনের 4/6/2024। এরপরে তোমরা কীভাবে এখানে অ্যাপ্লাই করবে সেটাও বলে দেওয়া রয়েছে। upsconline.nic.in এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে রেজিস্ট্রেশন করে নিতে হবে এবং তারপরে তোমরা সেখানে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া যাদের আগে থেকে রেজিস্ট্রেশন করা রয়েছে তারা ডাইরেক্টলি লগ ইন করে অ্যাপ্লাই করতে পারবে। এরপরে তোমরা একটু নিচের দিকে যদি স্ক্রল করো নোটিফিকেশনে, তাহলে তোমরা দেখতে পারবে কোন পোস্টে কতগুলো করে ভ্যাকেন্সি রয়েছে। এখানে দেখতে পাচ্ছ আর্মিতে রয়েছে 208টি মোট ভ্যাকেন্সি, যার মধ্যে 10টি রয়েছে ফিমেল ক্যান্ডিডেটসদের জন্য, এবং নেভিতে রয়েছে 42 অর্থাৎ 42টি, এবং যার মধ্যে 6টি রয়েছে ফিমেল ক্যান্ডিডেটসদের জন্য। এছাড়াও এয়ারফোর্সের মধ্যে ফ্লাইং স্কোয়াড যেটা রয়েছে সেখানে রয়েছে 92, এবং তার মধ্যে 2টো রয়েছে ফিমেল ক্যান্ডিডেটসদের জন্য রিজার্ভ। এবং গ্রাউন্ডের ডিউটি যারা টেকনিক্যাল, সেখানে রয়েছে 18টি মোট শূন্যপদ, তার মধ্যে 2টি রয়েছে ফিমেল ক্যান্ডিডেটসদের জন্য। এছাড়াও গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যালে রয়েছে 10টি, এবং যার মধ্যে 2টি রয়েছে ফিমেল ক্যান্ডিডেটসদের জন্য। এছাড়াও নেভাল একাডেমিতে রয়েছে 34টি মোট শূন্যপদ, যার মধ্যে 5টি রয়েছে ফিমেল ক্যান্ডিডেটসদের জন্য। মোট এখানে 404টি শূন্যপদ রয়েছে। এখানে তোমরা সকলেই অ্যাপ্লাই করতে পারবে এবং কী কী তোমাদের কোয়ালিফিকেশন চেয়েছে সেটাও একটু নিচের দিকে স্ক্রল করে দেখতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ কোথায় কোথায় এক্সাম সেন্টার রয়েছে, সেগুলো এখানে দেখতে পাচ্ছ। আমাদের রাজ্যের মধ্যে এখানে তোমরা শিলিগুড়ি এবং কলকাতা পেয়ে যাবে এক্সাম সেন্টারে। এছাড়াও আরও অন্যান্য বাইরের রাজ্যেরও কিছু এক্সাম সেন্টার রয়েছে, কিন্তু আমাদের শিলিগুড়ি এবং কলকাতার মধ্যেই তোমরা এক্সাম পেয়ে যাবে। আর নিচের দিকে যদি আরেকটু স্ক্রল করো, এখানে এজ লিমিট দিয়ে দেওয়া রয়েছে 2 জানুয়ারি 2006 পরবর্তীতে তোমার জন্ম হতে হবে, অর্থাৎ 2 জানুয়ারি 2006 আগে যাদের জন্ম তারা সেখানে অ্যাপ্লাই করতে পারবে না। এছাড়াও 1 জানুয়ারি 2009 পরবর্তীতে যাদের জন্ম তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে না। 1 জানুয়ারি 2009 আগে যাদের জন্ম এবং 2 জানুয়ারি 2006 পরে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এরপরে যদি আরেকটু নিচের দিকে তোমরা স্ক্রল করো নোটিফিকেশনে, এখানে তোমরা দেখতে পাবে যে তোমাদের কী কী এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে। এখানে দেখতে পাচ্ছ ফর আর্মি উইং, অর্থাৎ আর্মির জন্য তোমাদের যেটা রয়েছে 12 পাস হতে হবে, এবং যে কোনো শাখায় 12 পাস হলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও এয়ারফোর্স এবং যেটা নেভাল একাডেমি রয়েছে সেখানে তোমাদেরকে বলে দিয়েছে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ থাকতে হবে, অর্থাৎ পিওর সায়েন্স থাকতে হবে এইচএসে, তাহলে তোমরা এখানে এলিজিবল হবে অ্যাপ্লাই করার জন্য। আর নাহলে শুধুমাত্র তোমরা আর্মির জন্যই এলিজিবল হবে। এছাড়াও তোমরা যারা ক্যান্ডিডেটস রয়েছে অ্যাপিয়ারিং 12-এ তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। এরপর একটু নিচের দিকে যদি তোমরা স্ক্রল করো, এখানে অ্যাপ্লিকেশন ফি দেখতে পাবে। অ্যাপ্লিকেশন ফি বলে দিয়েছে এসসি এসটি ক্যান্ডিডেটস এবং ফিমেল ক্যান্ডিডেটসদের জন্য কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফি লাগবে না। এছাড়াও 100 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে জেনারেল যারা রয়েছে তাদের জন্য। আর এখানে ফটোর বিষয়েও তোমাদেরকে গাইডলাইন দিয়ে দেওয়া রয়েছে। 10 দিনের থেকে বেশি পুরনো তোমরা ছবি এখানে আপলোড করবে না, এবং ছবিতে তোমাদের নাম এবং ডেট, কত তারিখে ছবিটা নেওয়া হয়েছে সেই ডেটটা যেন ভালোভাবে উল্লেখ করা থাকে, সেই ছবি শুধুমাত্র তোমরা সেখানে আপলোড করবে, নাহলে কিন্তু তোমাদের ফর্ম রিজেক্ট করে দেওয়া হবে। তো এই ছিল ছোট্ট আপডেটটি। আশা করছি আপডেটটি তোমাদের উপকারে আসবে, এবং উপকারে আসলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে। আরও এই ধরনের বিভিন্ন চাকরির খবরাখবর ও অন্যান্য আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।